হ্যালো, আজকে এই দেখো মুগ ডালের একরকম পকোড়া তৈরি করব। মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। কত মুগ ডাল হবে? ওই 100 মতন হবে, বেশি হবে না। আর এখানে ছোলার ডাল আছে, ছোলার ডালটাও ওই 100 মতন হবে, মানে ভিজে ভিজে গেছে, সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে। আর এই পকোড়ার জন্য লাগছে আদা কুচি, লঙ্কা লাগবে, 2টো লঙ্কা আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে কারি পাতায় ডালের মধ্যে পেস্ট করব, মানে পিষে নেব। আর চাটনির জন্য ধনে পাতা রেখেছি। আর যেহেতু মিক্সি আমার আটকে যায়, ওই জন্য তেঁতুলটাকে এখানে আমি জলের মধ্যে অল্প ভিজিয়ে রেখেছি, ওই মন্ডটা দেবো, নাহলে ওই এর সঙ্গে দিলে ভালো হতো বেশি, কিন্তু কিছু করার নেই, আমার মিক্সি আটকে যায়। তাই জন্য এটাকে আলাদা পেস্ট করব, আর এটা করব। আর সঙ্গে লাগবে বিট নুন, খাওয়ার সোডা একটু লাগবে, গোলমরিচের গুঁড়ো, আর একটু হিং দেব। আজকে জোয়ান দেবো না, হিং দিয়ে করবো, পেস্টের মধ্যে হিং দিয়ে করবো। চলো আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তোমরা কেমন আছো বলো গরমে? মুগ ডালটাকে আমি পিষিয়ে নেবো আগে। তোমরা এরকম পকোড়া খাও কিনা আমাকে বলবে, ঠিক আছে? জল দেবো না কিন্তু, যেটুকু জল আছে ওইটুকু দিয়ে করবো। দেখো হয়ে গেছে, এইভাবে শক্ত থাকবে। আচ্ছা চলো, এইটা পিছালাম, ছোলার ডালটা পেছাই, তারপর আবার আসবো তোমাদের কাছে। দেখো, এটা মুগ ডাল আর এটা হচ্ছে ছোলার ডাল। এই মুগ ডালের মধ্যে ছোলার ডাল দেব। চলো আমি আদাটা আগে কুড়িয়ে দিচ্ছি। আদা একটু লাগে, এই পকোড়াটাতে আদা লাগে। আদা দিলে কি হয় বলো তো, আদাটা দিলে বেশি ভালো হয়। আদা আমার কাছে নেই, আদাটা দিলে টেস্টটা ভালো আসে, ওই জন্য আদাটা হলে আরো সুন্দর হয়। কিন্তু আদা নেই, কি করা যাবে, কিচ্ছু করার নেই। একটু বিট নুন দেবো, সাদা নুনের থেকে বিট নুনটা দিলে টেস্টটা ভালো আসে। আর একটু লাগবে, সবগুলো দিয়ে নিই। তারপরে গোলমরিচের গুঁড়ো, এই ডালের মধ্যেই দেবো হিংটা, যখন ভাজা হবে সুন্দর আসবে। 1 চিমটি। এই যে কারি পাতাগুলো আছে না, কারি পাতায় যে কুচি কুচি করে দেবো, দারুণ হয় খেতে। প্লেন আদা আমার কাছে আছে, অন্য আদাটা নেই, কিন্তু যদি আমাদাটা থাকে না, আমাদাটা দিও, খুব সুন্দর হয়। এইভাবে এই পাতাগুলোকে কেটে দেবো। ডালের সঙ্গে পেস্ট করে দেওয়ার থেকে মানে কেটে দিলে বেশি ভালো হয়, মুখের বাঁধবে, দারুণ হয় খেতে। তোমরা যদি করে থাকো তাহলে তো তোমরা জানবে, আর যদি না করে থাকো করে দেখবে। এই মুগ ডাল দিয়ে পকোড়াটা
আমি একটা লঙ্কা কিন্তু ডালের সঙ্গে বেটে দিয়েছি, আর এইটা দিচ্ছি আমি কেটে দিচ্ছি। এই চাটনিটা আমি করব। এই চাটনি না করে কেউ যদি সস দিয়েও খেতে চায় খেতে পারে, কিন্তু ধনেপাতা আর পুদিনাটা থাকলে ভালো হয়। পুদিনাটা দিলে আরো সুন্দর হয়, ধনেপাতা দিয়েও সুন্দর হয়। চলো, এটা হয়ে গেল, সব দিয়েছি। এইবারে দেব এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প, আর অল্প হলুদ দেব, সামান্য। এই যে খাবার সোডা দেখো, হাফ চামচের বেশি লাগবে না। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যার যেমন পরিমাণ সে সেইভাবে নুন দেবে, মশলা দেবে, কিন্তু আমার অল্প করছি আমি, ওই জন্য অল্প। তোমাদের যদি মনে হয় যে বেশি করবে, করতে পারো। দেখো, খাবার সোডাটা দিয়েছি, এবারে সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে নিলাম। এটা 10 মিনিট মতন রেখে দেবে, তাহলে জিনিসটা সুন্দর ফুলে উঠবে। তারপর ভাজবো। চলো, আমি চাটনিটা মিক্সিতে পিষে নিই, তারপরে আসছি আবার। এই দেখো, ধনে পাতাটাকে কুচি কুচি করে নিয়েছি। এবারে এর মধ্যে জল দেব না। এই যে তেঁতুলটা দেখতে পাচ্ছ, তেঁতুলটাকে আমি তেঁতুলে জলটাই দেব। দারুণ টেস্ট হয়। এটা দিলাম, এর মধ্যে একটা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবারে দেব বিট নুন। চলো, এটাকে পিষিয়ে নিয়ে আসি, তাহলে চাটনি রেডি হয়ে যাবে। এই দেখো, পাতাটাকে পিষিয়ে নিয়ে এসছি। এইবারে চিনি দিয়ে আর একবার পিষিয়ে নেব। তোমরা গুড় দিলে দিতে পারো, চিনি দিলেও দিতে পারো। টক টক মিষ্টি মিষ্টি হবে চাটনিটা, দারুণ হয়। টেস্ট আসতে হবে, টেস্ট না এলে হবে না। এই দেখো, চাটনি রেডি। ধনে পাতা, পুদিনা পাতা, এই চাটনিগুলো তো খেতে খুব সুন্দর হয়। আর এই পকোড়ার সঙ্গে যদি হয় তাহলে তো কথাই নেই, দারুণ সুন্দর হয়। চলো, হয়ে গেছে। এটা চাটনি আমার রেডি। চাটনি থাকলো, এবারে তেল চাপিয়েছি কড়াতে, পকোড়া করবো। চলো আমার সঙ্গে পকোড়া ভাজি। চলো, আমার হাওয়াতে গ্যাস বন্ধ হয়ে গেছিল। যে এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবো। মুগ ডালের পকোড়া দারুণ হয় টেস্ট। এই হিং দেওয়া আছে তো, হিঙের জন্য টেস্টটা আরো সুন্দর আসে। তোমরা চামচে তুলেও দিতে পারো, কিন্তু আমার হাতে যেহেতু সুবিধে হয়, বললাম আমরা হাতে কাজ করতে সুবিধে হয়, চামচ টামচে দেরি হয়, ওই জন্য গরম আছে, কিন্তু এমন হাওয়া দিচ্ছে না। আমার জানলার কাছে গ্যাস তো পুরো বন্ধ হয়ে যাচ্ছে,
গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। চলো, এইভাবে ধিমে আছে কিন্তু করতে হবে, রয়ে বসে ধিমে আছে করতে হবে, না হলে পুড়ে যাবে সমস্ত কিছু। চলো, ব্যাস। চলো আমি ভাজি, তারপরে আসছি। এইভাবে ভাজবো, যে হালকাভাবে, যে দেখতে পাচ্ছ এইভাবে হালকাভাবে একটু একটু করে আস্তে আস্তে উল্টে দিতে হবে, না হলে। আর ধিমে আঁচে দিতে হবে এই কারণে, ভেতরে না হলে কাঁচা থেকে যাবে। যে হিংটা দিয়েছি না, এত সুন্দর একটা গন্ধ আসছে। আমি করি, দাঁড়াও, না হলে হবে না, এক হাতে হচ্ছে না। এই দেখো, একদম ধিমে আঁচে ভাজতে হবে কিন্তু, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। হয়ে গেছে, এবার আমি তুলব। দেখো, প্রথমবার হয়ে গেছে। এই যে এই হাওয়ার জন্য না আমার গ্যাস বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে গো। এই দেখো, সেকেন্ড বারটাও হয়ে গেছে। বাড়িতে বানাবে, খেতে মজা, ঘুরে ফিরে খাওয়া যায়, সুন্দর হয়। চলো এটা আমি তুলি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। দেখো, সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে এসেছি, দেখেছো খুব সুন্দর হয়। তোমাদেরকে এই দেখো, দেখেছো ভেতরটাও দেখেছো, দারুণ টেস্ট হয়। মুগ ডাল আর ছোলার ডাল, অল্প ছোলার ডাল, মুগ ডালটা একটু বেশি লাগে, আর হিং, কারি পাতা, দারুণ হয় পকোড়াটা। চলো তাহলে আজকে তোমাদেরকে পকোড়া দিয়ে, পকোড়ার সঙ্গে তো চাটনি থাকবে। এই দেখো, এই আওয়াজ হচ্ছে। বাড়িতে যদি কেউ আসে, বা নিজেরাও যদি ছুটির দিনে যদি বসে গল্প করতে করতে চায়ের সঙ্গে খাওয়া যায় না, দারুণ হয় এই পকোড়া। চায়ের সঙ্গে চা, কফি, তবে ধনে পাতার থেকে পুদিনা পাতার চাটনিটা বেশি ভালো হয়। না হলে ধনে পাতা, পুদিনা পাতা একসঙ্গে দিয়ে করলেও সেটাও সুন্দর হয়। এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ হয়। এক একটা পকোড়া এইভাবে ডোবাবে, মুখে তুলবে। তোমাদের সাথে মজা করলাম। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পকোড়া দিয়ে আজকে তোমাদের সঙ্গে টাটা করলাম। তোমরা করে খেও, দারুণ হয়। হিঙের একটা আলাদা গন্ধ আসছে, কারি পাতার একটা গন্ধ আসছে, দারুণ গন্ধ আসছে। ঠিক আছে, তোমরাও করে খেও, ভালো লাগলে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমাকে পছন্দ হলে লাইক করবে। তোমরা ভালোবাসা দিচ্ছ, আমার বন্ধু, তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে তোমরাও করে খেও। আজকের মতন টাটা। সাবধানে থাকবে, ভালো থাকবে। প্রচুর গরম, প্রচুর গরম। এই যে হাওয়া দেখছো, হাওয়াতে জানলা ফাল্লা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু গায়ে হাওয়া লাগে না। চলো, গল্প করলে আমি অনেকক্ষণ গল্প করবো। আমার ওই এক, এই কাউকে সামনে পেলেই ওই চলো, ঠিক আছে, মনে হচ্ছে তোমরা সামনেই আছো আমার। টাটা, আসবো অন্য আরেকদিন আসবো। চলো।